নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত যারা যারা টাকা পায়নি, হতে পারে আপনি 10 জুলাইয়ের পরে আবেদন করেছিলেন বা 10 জুলাইয়ের আগে আবেদন করেছিলেন, এখনো পর্যন্ত আপনারা স্ট্যাটাস চেক করছেন, বিভিন্ন ধরনের স্ট্যাটাস আপনারা শো করছে। সেখানে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস, ফার্দার ভেরিফিকেশন, এএসএসডি, তারপরে দেখতে পাচ্ছেন মোর দেন 3 রুমস, এরকম করে অনেক স্ট্যাটাস আপনারা সেখানে লক্ষ্য করছেন। আবার কারো এমনও রয়েছে যাদের কিন্তু আবেদন রিজেক্ট করা হয়েছে। তারা কি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি টাকা না পেয়ে থাকেন? তো এই মুহূর্তে যারা যারা টাকা পায়নি তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর রয়েছে। অনেক জেলায় টাকা পাঠানো হচ্ছে, কোন কোন জেলায় টাকা ঢুকছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে শেষে আপনাদের জানাতে চলেছি। তাই শুরু থেকে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট কিন্তু সবার প্রথম এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কাজে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার ফোনে সবার প্রথম এইরকম আপডেটগুলো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা প্রথমে দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কি স্ট্যাটাস থাকলে আপনাকে কি করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাস আগে চেক করতে হবে, তবেই কিন্তু আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনি টাকা কেন পাচ্ছেন না সেই আগে বিষয়টিকে ক্লিয়ার করতে হবে। দেখুন, আপনারা যদি স্ট্যাটাস চেক করেন তাহলে যদি এইরকম দেখতে পান অ্যাপ্রুভ, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা যদি নাও পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। বলা হয়েছে আপনাদের আবেদন সফলভাবে যাচাই করে অনুমোদন করা হয়েছে, এখন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। মানে আপনাদের টাকা দেরি হতে পারে কিন্তু টাকা ঢুকে যাবে অ্যাপ্রুভ হলে এই বিষয়, ঠিক আছে? তো অ্যাপ্রুভ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ক্লেম করার প্রয়োজন নেই, ঠিক আছে? এরপরে দেখুন, আপনারা স্ট্যাটাস চেক করছেন, অনেকেই রয়েছেন এরকম, দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস মানে প্রক্রিয়াধীনে রয়েছে, এখনো পর্যন্ত আন্ডার প্রসেসে পড়ে রয়েছে কিন্তু টাকা ঢুকছে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? ক্লেম করতে হবে নাকি আপনারা সেরকমই রাখবেন? তো এখানে বলা হয়েছে দেখুন, আপনার আবেদন যাচাই প্রক্রিয়ায় রয়েছে, এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি, কিছু সময় লাগতে পারে। তো আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন সেখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ক্লেম করার প্রয়োজন নেই, আপনারা কিন্তু সেরকমই রেখে দিবেন। আর ঘন ঘন বা আপনারা 1-2 দিন পর পর স্ট্যাটাস চেক করবেন, কারণ আন্ডার প্রসেসটি হাটে গিয়ে সেখানে কোনো রকম অন্য আপডেট বা অন্য স্ট্যাটাস শো করাচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন, যদি আপনাদের স্ট্যাটাসটি আন্ডার প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনোভাবেই এখানে ক্লেম করার প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এরকম যদি স্ট্যাটাস আপনারা দেখতে পান ফর ফার্দার ভেরিফিকেশন এএসএসডি মোর দেন 3 রুমস, তো বন্ধুরা এরকম যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনার আবেদন যাচাই করার জন্য অতিরিক্ত তথ্য বা নথি প্রয়োজন বা আপনার বাড়িতে ভিজিট হতে পারে, তাই আরও যাচাই ছাড়া অনুমোদন সম্ভব নয়, দয়া করে সঠিক তথ্য ও নথি জমা দিন। তো আপনাদের কিছু জমা দিতে হবে না, এখানে বলা হয়েছে আপনাদের যদি এরকম ফর ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস এই দুটির ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এএসএসডি, এরকম যদি এখানে আপনাদের রিজন দেখা দেয়, তো এখানে বলা হয়েছে যে আপনার যেটা এসআইআর হয়েছে, এসআইআর যে ফাইনাল লিস্ট সেখানে যদি আপনার নামটি না খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই নাম আপনার কিন্তু এএসএসডি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। সেক্ষেত্রে আপনি ক্লেম করলেও কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে? ফর ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস এরকম যদি থেকে থাকে বা এখানে পেনশনার বা গভর্নমেন্ট এমপ্লয়ার এই সমস্ত বিষয় যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। এবার দেখে নিন, আপনাদের যদি আবেদনটি স্ট্যাটাস চেক করে দেখতে পান রিজেক্টেড বা আবেদন বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার আবেদন কোনো কারণে বাতিল করা হয়েছে, নিয়ম অনুযায়ী আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন বা তথ্য ভুল পাওয়া গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাচাই করার পরে যেটা ভুল তথ্য পাওয়া গেছে তারপরে কিন্তু আপনাদের যে আবেদনটি সেটা কিন্তু সরকারের তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, মানে বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই সমস্ত বিষয় যদি আপনারা ঠিকভাবে বুঝতে পারেন কোনটার ক্ষেত্রে ক্লেম করতে হবে কোনটার ক্ষেত্রে ক্লেম করতে হবে না, ক্লেম করার পরেও এখনও যদি আপনি টাকা না পেয়ে থাকেন সেটার জন্য কি বলা হয়েছে সেটাও কিন্তু একটু পরে দেখাচ্ছি। তো চলুন আমরা দেখে নেব। তো বন্ধুরা কোনো কারণের জন্য কোনো সুবিধাভোগী যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকে আর এখনও পর্যন্ত ক্লেমও না করে থাকে সেক্ষেত্রে কিভাবে ক্লেম করতে হবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা যদি ক্লেম করে থাকেন তাহলে ওয়েট করুন, আপনাদের একটু পরে জানাচ্ছি কবে আপনারা টাকা পেতে পারেন, ঠিক আছে?
তো দেখুন এখানে টাকা না পেলে ক্লেম করতে হচ্ছে, ক্লেম করার পর কতদিন বা কত ঘন্টা অ্যাপ্রুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন 1 নম্বরে টাকা না পেলে ক্লেম করুন, ক্লেম সফলভাবে জমা হবে, আপনার তথ্য যাচাই করা হবে, আবারও সঠিক থাকলে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে SMS পেয়ে যাবেন। এবার ক্লেম করার পর অ্যাপ্রুভ হতে সাধারণত সময় লাগে, দেখতে পাচ্ছেন 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যেই, এখানে 1 থেকে 3 দিনের মধ্যেই সঠিক তথ্য থাকলে দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে কখনো কখনো 3 থেকে 7 দিন বা তথ্য যাচাই বেশি সময় লাগলে, অতিরিক্ত যাচাই সময় লাগলে বেশি সময় লাগতে পারে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় প্রথম দিকে যখন ক্লেম করার অপশন দিয়েছিল সরকার, আর তখনই যে কোনো সুবিধাভোগী টাকা না পাওয়ার জন্য ক্লেম করেছিলেন, তাদের আবেদনটি কিন্তু 12 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু তারা টাকা পেয়ে গেছেন অনেকেই। এবারে যারা যারা নতুন করে আবারও ক্লেম করছেন, তাদের কিন্তু অনেকেরই এবার কিন্তু ক্লেমের অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে 4 লক্ষর বেশি অভিযোগ বা ক্লেম করেছেন নতুন নতুন সুবিধাভোগীরা। কারণ অনেকেই কিন্তু টাকা পায়নি, কারণ টাকা না পাওয়ার জন্য অনেকেই ক্লেম করেছেন। তাই অনেক সংখ্যক সুবিধাভোগী হওয়ার জন্য ক্লেম করার যে যাচাই বাছাই প্রক্রিয়া, সেটা কিন্তু হতে একটু সময় লাগবে। তাই অনেকেরই কিন্তু সময় লাগছে 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা বা তার থেকেও 3 থেকে 7 দিনের মতো। তো বন্ধুরা, আপনারা ওয়েট করুন, আপনারা কিন্তু অবশ্যই আপনারা স্ট্যাটাসটি চেক করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের যদি কোনো রকমেই অ্যাপ্রুভ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব শীঘ্রই মানে দ্রুত টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন 10 জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে। এরকম অনেকেই রয়েছেন 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন, তারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। যারা যারা 10 জুলাইয়ের আগে করেছিলেন, তারাও কিন্তু অনেক সংখ্যক মহিলা রয়েছেন এখনো পর্যন্ত টাকা পায়নি। তাদেরকে তাহলে কবে টাকা দেওয়া হবে সে বিষয়টাই কিন্তু এবার কিন্তু আপনাদের বলতে চলেছি। এবার বন্ধুরা, আপনারা যারা যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন, ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে কেন, এখানেও কিন্তু সেম বিষয়, আপনাদেরও ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আবেদন করেছেন, ভেরিফিকেশন চলছে, অ্যাপ্রুভ হলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ধৈর্য রাখুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই টাকা পাবেন। এই আগস্ট মাসে আপনাদের কিন্তু টাকা দেওয়া নাও হতে পারে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এরপরে যে সেপ্টেম্বর মাস আসছে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা কিন্তু 7 থেকে 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এই কিস্তিটি হয়তো আপনারা পাবেন না। যারা যারা এখনো পর্যন্ত 10 জুলাইয়ের পরে আবেদন করে বসে রয়েছেন, তারা কিন্তু এই আশা ছেড়ে দিন, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, আপনাদের প্রথমে বলেছিলাম যে কোন কোন জেলায় টাকা ঢুকানো হচ্ছে। নির্দিষ্টভাবে কোনো জেলায় কিন্তু টাকা পাঠানো হচ্ছে না। প্রত্যেক জেলায় ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে কোনো সুবিধাভোগী যদি যোগ্য হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক দিনেই টাকা ছাড়া হচ্ছে, এমনটাই কিন্তু তথ্য সূত্রে মারফত খবর রয়েছে। মানে প্রত্যেক দিনে কিন্তু অনেক সুবিধাভোগী টাকা পেয়ে যাচ্ছেন। যারা যারা ক্লেম করেছেন, ক্লেম অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু টাকা চলে আসছে। এরকম অনেকেই রয়েছেন ক্লেম করার 4 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে, টাকা পাচ্ছেন না। তারা ওয়েট করুন, হয়তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।